তো ভিউয়ার্স আজকের জানবো পর্চা কি। পর্চা আমরা সাধারণত রেকর্ড অফ রাইটস বলে বুঝি, আর যেটাকে বলা হয়। পশ্চিমবঙ্গের মোট 3 ধরনের পর্চা। এক হচ্ছে সিএস। সিএস হচ্ছে সেন্ট্রাল সেটেলমেন্ট। 1926 সালে এটা চালু ছিল, হাতের লেখা, শুধুমাত্র এই পর্চাটি দিয়ে হাতের লেখা থাকতো। এবং দ্বিতীয় হচ্ছে আরএস, যেটাকে বলা হয় রিভিশন সেটেলমেন্ট। 1962 সালে এটা ছিল। এটা সেমি প্রিন্টেড, মানে শুধু উপরের হেডিংগুলো প্রিন্টেড ছিল, বাকিগুলো হাতের লেখা ছিল। এবং বর্তমানে এলআরকে ল্যান্ড রিফর্মস বলা হয়। 1991 সাল থেকে এটি চালু হয়ে গেছে, সব কিছু প্রিন্টেড। এতে কিছু হাতের লেখা নেই, সব কিছু প্রিন্টেড। বর্তমানে আমি যেটা দেখাচ্ছি এটা এলআর। আমার কাছে আরএস বা সিএস নেই, তাই দেখাতে পারলাম না। এলআরকেই আমরা দেখিয়ে দেব। রেকর্ডসের প্রথমে জেলার নাম, জেলা কোন জেলা, সেই জেলার অন্তর্ভুক্ত। এবং দ্বিতীয়টা হচ্ছে তার নিচে আছে মৌজা। এক একটি ব্লকের আন্ডারে ছোট ছোট অঞ্চলকে বা গ্রামকে মৌজা বলা হয়। আপনার মোট সম্পত্তি এক একটি মৌজা ধরেই ক্যালকুলেট করা হয়। এরপর আসি খতিয়ান নম্বর। এই যে এটা হলো, এখানে থাকবে খতিয়ান নম্বর। অর্থাৎ কোনো স্পেসিফিক একজন মানুষের কোনো একটি স্পেসিফিক মৌজায় মোট কতটা সম্পত্তি আছে, সেটি খতিয়ান নম্বরের সাহায্যে জানা যায়। এরপর আসি জেল নম্বর। এটি হচ্ছে, তার নিচে থাকবে জেল নম্বর। জেল পুরো কথা হলো জুরিডিকশন লিস্ট। এটা কোনো মৌজার সিরিয়াল নম্বরকে চিহ্নিত করা হয়, বা কোন জেলা কোন মৌজার সিরিয়াল নম্বরকে চিহ্নিত করে। এবং পরে দেখা যাচ্ছে থানা, অর্থাৎ সেই মৌজাটি কোন থানার অন্তর্গত। তার নিচে দেখছি জমির মোট পরিমাণ, এই জমিতে কত পরিমাণে জায়গাটা আছে আর কি। এবং তারপরে দেখছি মোট দাগের সংখ্যা, এই মৌজাতে কতগুলো দাগের সংখ্যা আছে আপনার জমির সঙ্গে জড়িত আছে আর কি। এবং পরে দেখছি নাম। এখানে নাম ছিল, আমি এটা হাইড করেছি গাইডলাইনের জন্য। এখানে নিজের নাম থাকবে। এবং এই যে সত্য লেখা, এটা হচ্ছে রায়ত। রায়ত মানে সে নিজে। এবং মন্তব্য, এই মন্তব্যর ঘরটা যদি ফাঁকা থাকে খুব ভালো। মন্তব্যর ঘরে যদি অন্য কিছু লেখা থাকে, জানবে যে সেটা কোনো ডিসপিউট আছে। যেমন খাজনা না দিলে, বা ওটা অন্য কারুকে থাকতে দিলে, এর মধ্যে কিছু না কিছু ডিসপিউট থাকবে। তো এটা ফাঁকা থাকা মানে জানবে খুব ভালো। এখানের এগুলো হচ্ছে দাগ নম্বর। দাগ নম্বরকে ইংলিশে প্লট নম্বর বলা হয়। এবার জমির শ্রেণী, এটা জমিটি কোন শ্রেণীর। যেমন শালি হলে শালি থাকবে জমি, যদি বাস্তব থাকে বাস্তব থাকবে, ডুবা থাকলে ডুবা, পুকুর থাকলে পুকুর, এবং যা কিছু থাকবে কেন সেটা এখানে উল্লেখ থাকবে। এবং দাগের মোট পরিমাণ, কতটা পরিমাণ আছে আর কি। এবং দাগের মধ্যে অত্রসত্রের অংশ, এই অংশটা হিসাব করে দেখতে হয় কতটা অংশে কে পাবে। এবং একর, এই একরটা হচ্ছে কোন দাগ থেকে কত একর পাবে। 0.01 মানে এখানে 1 শতক, 0.4 4 শতক, এবং 0.1 1 শতক। ঠিক এইভাবে বুঝে নিতে হবে। এই যে মন্তব্যের ঘরে ফাঁকা আছে, মানে এটা এর সঙ্গে কোনো সমস্যা নেই। এই দাগের পরিমাণ, এই যে দাগের পরিমাণ এটা, এবং দাগের অস্ত্রশস্ত্রের অংশ, এই অংশ, আর এই দাগের মধ্যে অস্ত্রশস্ত্রের জমির অংশের পরিমাণ। আর এই যে একর, এই কত শত কত কি, এটাই বোঝার জন্য। তো বন্ধুরা, আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনি পশ্চিমবঙ্গ রেকর্ডস এবং পর্চা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। জমি সংক্রান্ত কাজের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনার জমির নথিগুলো সবসময় সঠিকভাবে সংরক্ষণ করুন। যদি এই ভিডিওটি আপনাদের সাহায্য করে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি অন্য কোনো বিষয় জানতে চান, তাহলে কমেন্ট করে জানান। আপনার কমেন্ট অনুযায়ী সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।